সবুজ, গাছের পাতা সবুজ। কি না, কখন থেকে দেখছি তুই পড়ছিস গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এটা আবার পড়ার কি আছে বলতো? আমরা তো সবাই জানি গাছের পাতা সবুজ। আরে জানোস না, পরীক্ষার হলে গেলে বইয়ের অক্ষরগুলো সব সাদা হয়ে যায়, কিছুই মনে পড়ে না। সারাদিন মোবাইল দেখলে এমনই হবে। তুই ডাকছি বান্ধবী, কারণ তুই আমার একটা উপায় বলে দে। এখন আমি কি করে পাস করতে পারি বলতো? খাতার মধ্যে লিখবি, স্যার আমি তো সারাদিন মোবাইল দেখছি, তাই আমাকে 5 নাম্বারটা দিয়ে দেন। আর স্যার তোকে সুন্দর করে দিয়ে দিবে। বান্ধবী তুই যা লিখবি আমাকে একটু দেখাইস, এইবারই শেষ বান্ধবী, আর দেখতে চাবো না। প্রতি বছরই তুই এই কথাটাই কস, তোর শেষটা যে কবে আসবে? আচ্ছা তোকে দেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুই যে শর্ত দিবি আমি ওই শর্তে রাজি আছি। তুই যদি কস আমার এক আঙ্গুল দিয়া পুরো স্কুল আঁকতে, আমি এক আঙ্গুলটা পুরো স্কুলে আঁকতে পারবো। এখন কি শর্ত তাড়াতাড়ি বল। তোর মোবাইলটা আমাকে দিয়ে দিবি বল, তাহলে আমি তোকে দেখাবো। কি? তুই তো বলে আমার কলিজাটার মধ্যে হাত দিয়ে দিলি। এই মোবাইলটা হলো আমার কলিজা, ফেল করতে রাজি আছি, কিন্তু মোবাইল কাউকে দেওয়া যাবে না। মোবাইলটা হলো আমার কলিজার টুকরা, তুই যদি আমার মোবাইলটা নিয়ে নিস তাহলে আমার জীবনটাই পুরো তেজপাতা হয়ে যাবে গা। কথায় আছে মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই। ঠিক আছে তুই ফেলই কর, আমার কি তাতে। তুই এবার ক্লাস 3-তেই রয়ে যা। না রে বান্ধবী, তুই আমার মনের কথাটা বুঝতেই পারলি না। আমি তোর মোবাইলটা দিয়ে নিয়ে কেন জানোস? যাতে তুই আমার মতো সারাদিন মোবাইল না ঘাইটা একটু পড়তে পারোস। তুই যদি মোবাইল পাস আমারটা, তাহলে তুই সারাদিন মোবাইলেই পড়ে থাকবি, পড়ালেখা তো বাদই দিয়ে দিবি। পড়ালে আন্টি ধরে মাইরা মাইরা বাইক থেকে বাই করে দিব।